জানো তো, অহংকার আর সংস্কারের মধ্যে আকাশ আর পাতালের ফারাক। অহংকার মানুষকে মাথা নিচু করিয়ে ভীষণ আনন্দ পায়, আর সংস্কার নিজে মাথা নিচু করে ভীষণ সুখ খুঁজে পায়। তবে সেটা জায়গা বিশেষ, ব্যক্তি বিশেষ। আমার মনে হয় যেখানে আমার অন্যায় নেই, যেখানে আমি অন্যায় করিনি, সেখানে মাথা নত করার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করেছি মোটামুটি সকাল 7টার পর থেকে। আজকে উঠেছি সকাল 7টারও পরে, ওই মোটামুটি 7টা 10-15 ধরো। আর তারপরে আমরা সত্যিই বিরক্ত হয়ে গেছি। বেশ কয়েকদিন বৃষ্টি বাদল গেছে, যেতে না যেতে আবার নতুন করে কিন্তু বর্ষা ঢুকেও গেল। আর বুঝতে পারো যে এরকম পরিস্থিতিতে আমাদের হালটা কেমন, বিশেষ করে গ্রামের। আমাদের ঘরের পিছনে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটার দিকে তো তাকানোই যাচ্ছে না, জানো। সেখানে এক হাঁটু কাদা, মনে হচ্ছে ওটা গরুর গোয়াল ঘর, রাস্তা নয়, মানুষ চলাচলের রাস্তা তো বলে মনেই হচ্ছে না। যাকে কবে যে সরকারি রাস্তা হবে ওটা, আর কবে যে পাকা করবে, তবে গিয়ে মনে হয় একটু শান্তিতে স্বস্তিতে হাঁটাচলা করতে পারবো। আর তা নাহলে মানুষের বাড়ির উপর দিয়েই যাতায়াত করতে হবে। আচ্ছা, সকালের বাসি কাজকর্মগুলো সেরে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, বাসি জামাটাও মেলে দিয়েছি। আর বাইরে আয়নাটা নিয়ে এসেছিলাম, ঘরের মধ্যে অন্ধকার ছিল, তাই বাইরে বসে মুখে একটু ক্রিমটা লাগিয়ে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে। ওদিকে ঝটপট করে সোনার জন্য দুধটাকে গরম করতে বসিয়ে দিলাম, আর আমার নিজের জন্য বসিয়ে দিলাম হচ্ছে চা। আমার ছেলে আর তার বাবা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, তাই ভাবলাম তাদের জন্য অপেক্ষা না করে চাটুকু খেয়ে নিই। আর তারপরে কিন্তু ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি মাঝখানে অনেকগুলো কাজ কমপ্লিট করে রাখবো। গতকালকে রাত্রে একটু গুঁড়ো দুধ আনা হয়েছিল, সেই গুঁড়ো দুধটা দিয়েই আজকে একটুখানি দুধ চা করে নিয়েছি। যদিও বা তোমরা জানো আমি প্রত্যেক দিনই দুধ চা খাই, তবে এবার মনে হচ্ছে দুধ চাটা খাওয়া আমাকে ছাড়ান দিতে হবে। এক তো পিঠে ব্যথা করছে, আর সেই সাথে বুকেও ব্যথা করছে। চলো, গল্প করতে করতে চাটুকুকে এখানে দাঁড়িয়েই আমি খেয়ে নিয়েছি। আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, আর এদিকে শোনার জন্য বসিয়েছি হচ্ছে সুজি। আসলে প্রত্যেকটা দিন ছেলেটার খুব কষা হয়ে যাচ্ছে, বুঝে পারছি না কেন। যথেষ্ট পরিমাণে ভাত সবজি ওর জন্যই আমি রান্না করি, আমার জন্য কিন্তু আমি রান্না করি না। তবুও জানি না যে কেন ওর শরীরটা একটু কড়া কড়া হয়ে যাচ্ছে। আজকে থেকে একটু ভাবছি খাওয়া দাওয়াতে চেঞ্জ করবো, জানো। পেঁপে কেটেছি, সোনার জন্য আলাদা করে রান্না হবে, আর আমাদের নিজের জন্য কিছু রান্না হবে। এই সমস্ত ডালের কৌটোগুলো আমি অনেক আগেই ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। ওর ভাবি বাজার থেকে এই যে ডালগুলো নিয়ে এসেছে, কিছুটা পরিমাণে মটরের ডাল নিয়ে এসেছে, আর কিছুটা পরিমাণে নিয়ে এসেছে হচ্ছে মুগের ডাল। এবার মুসুর ডালটা আমি আনতে বারণ করেছি। আমি অনেক খেয়াল করে দেখেছি, আমি যে কদিন মুসুর ডাল খেয়েছি সেই কয়দিন আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়েছে, আর আমার ভীষণ নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে, কথা বলতে কষ্ট হয়েছে। তাই ভাবছি যে খাওয়া দাওয়ার পাতা থেকে মসুরির ডালটাকে আমি একদম বাদ দিয়ে দেবো। আসলে মসুর ডাল খেয়ে যখন আমার সমস্যা হচ্ছে, তখন সেটাকে রেখে আর কোনো লাভ নেই, তাই না। যাকে ভয়েস ওভার দিতে দিতে বৃষ্টি চলে এসেছে। টিনের চালে দেখো টুংটাং করে বৃষ্টির আওয়াজ হচ্ছে, মুক্ত দানা ঝরে পড়ছে, মুক্ত দানা। তবে এই মুক্ত দানাতে তো বিরক্ত হয়ে গেছি, ভীষণ অসুবিধা হয় গো কাঁচা ঘর বাড়িতে। চলো, গল্প করতে করতে এখানে ডালটাকে কিন্তু আমি সোমবারা দিয়ে নিলাম। এটাকে আমরা সোমবারা বলি, আর অনেক দিদিভাইরা শুনেছি বাগার বলে, যাকে যারা যেটা বলতে অভ্যস্ত। ডালটা সুন্দর করে সোমবারা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। আর ওদিকে একটা শুকনো কড়াইতে আমি জিরে ভাজা করে রেখেছিলাম, সেটাকেও কিন্তু গুঁড়ো করে নিয়েছি। মটরের ডালে জিরে ভাজা দিলে ভীষণ ভালো লাগে। এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার ছেলে প্রায় তখন ওই 1.5 বছর মতো ছিল, তখনকার ভিডিও ছিল। তখন আমার কোনো চ্যানেল ছিল না, তবে এমনি এগুলোকে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। শোনার জন্য আমরা যাচ্ছিলাম হচ্ছে নাজিরপুর। তখন ছিল গরমের দিন, জানো তো, তাই কয়েকটা স্যান্ডো গেঞ্জি কেনার জন্য ওর বাবি, আমি, আমার সোনা 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম। ছেলেটা তখন থেকেই ছোটো থেকেই ভীষণ চঞ্চল। যদি সোজা যেতে বলতাম ও ঠিক উল্টো দিকে হাঁটা দিত, আর এরকম করতে করতে ওকে সামলাতে হতো, জানো তো। সেদিন দোকানে গিয়ে ও যা কাণ্ড করেছিল, গোটা দোকান তো তছনছ করেই ছিল। আর সেই সাথে দোকানের মেঝেতে দেখো টান টান হয়ে শুয়েছিল। দোকানদাররাও কত হাসাহাসি করছিল। আর এই মুহূর্তগুলো আমি ভাগ্যিস ক্যামেরাবন্দি করে রেখেছিলাম গো, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর সেই মাধ্যমে এই ভিডিও
ভিডিওটিও কিন্তু আমার চ্যানেলেই থেকে যাবে, আর আমি মন চাইলেই দেখতে পাবো। চলো, সময় কোথা দিয়ে গড়িয়ে যায় দেখো তো। ওর পরে আমার ছেলেটা কত বড় হয়ে গিয়েছিল। এটা মোটামুটি যখন ওর 3 বছর বয়স, ঠিক তখনকার ভিডিও। আমার বাবার বাড়ি এসেছিলাম, আর বাবার বাড়ি ভীষণ ছোটাছুটি করে। আমি আমার বাবার বাড়িতে যে ওয়ালপেপারগুলো লাগিয়েছিলাম সেগুলোর অর্ধেকের বেশি প্রজাপতি থেকে শুরু করে অর্ধেকের বেশি পাতা আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজনেই তুলে ফেলেছে। মানে দুষ্টুমি করার জন্য ওরা দুজনেই যথেষ্ট। ওরা দুজন থাকলে আর কাউকে দরকার পড়ে না, জানো। চলো, গল্প করতে করতে এবার আবার সোজা কিন্তু রান্নায় চলে এসেছি। ওই যে বললাম, ডালটা কিন্তু আমার হয়েই গেছে। আর এদিকে আমি কিন্তু চাল কুমড়ো রেডি করেছি। এই যে চাল কুমড়োটা, আজ এর বয়স প্রায় 25 দিন। আমার বর আসার আগে, আমি প্রায় 25 দিন আগেই ধরো, ও আসার আগে আমি ভেবেছিলাম, আমি নিজে যখন হাট করেছিলাম তখন কিনে রেখেছিলাম যে ও আসলে রান্না করব। আজ আসি কাল আসি করে আজ রান্না করি কাল রান্না করি করে আমার না মনেই ছিল না, জানো, চাল কুমড়োটার কথা। ফাইনালি বরের দাঁত খিচানি শোনার পরে আজকে চাল কুমড়োটা রান্নার সময় হয়েছে। আর আজকেই কিন্তু চাল কুমড়োটাকে আমি বসিয়ে দিই। চাল কুমড়োটাকে আমি আগেই কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম। চাল কুমড়োতে দেখবে লবণ মাখিয়ে রাখলে ভিতরে যে জলটা থাকে অনেক পরিমাণে জল বেরোয়। আর এই যে গল্প করতে করতে চাল কুমড়োটা কিন্তু আমার হয়েও গিয়েছে, আর সেই সাথে ডালটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভিডিওর এ পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। দেখেছো, গল্প করতে করতে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে। ঘড়ির কাঁটা এখন বাজছে ওই 1টা মতো। আজ আমার একটু ভুলের জন্যই কত বড় বিপদ হয়েছে তো জানো। আমি কখন গ্যাসে দুধ বসিয়ে দিয়ে ঘরটাকে গোছাতে এসেছিলাম, ঝট করে আমার মনে পড়ে গেছে যে ও ঘরে দুধ বসিয়ে রেখে এসেছি। তো দৌড়ে গিয়ে ও ঘরের গ্যাসটা অফ করেছি। প্রায় 500 গ্রাম দুধ দিয়েছিলাম, শুকিয়ে ওই মোটামুটি 300 গ্রাম মতনই আছে। আসলে কি বলতো, বৃষ্টি হোক বা বর্ষা, একটাই তো ঘর আমার। এই ঘরটা অগোছালো থাকলে ভীষণ বিরক্ত লাগে, মনের মধ্যে না একটা আলাদা চঞ্চলতা কাজ করে। এই যেমনই পরিস্থিতি হোক না কেন, আমি সব সময় না আমার ঘরটাকে একটু টিপটপ রাখারই চেষ্টা করি। আমি ওর বাবাকে তাই বলছিলাম যে আর কতদিন বই এই একটা ঘরের মধ্যে থাকবো, না হয় তুমি পাকা ঘর পরেই করো, কিন্তু আপাতত একটা বারান্দার ব্যবস্থা করো, সাইডে একটা চালার ব্যবস্থা করো, তাহলে না অনেকটা আমার সুবিধা হয়, জানো তো। এরকম করতে করতে আমি যে কত অসুবিধার মধ্যে কাজ করি, কত অসুবিধার মধ্যে আমাকে কাটাতে হয়, সেটা শুধুমাত্র আমি একাই বুঝতে পারি, জানো তো। পুরুষ মানুষরা তো সবসময় সব দিকে নজর দেয় না, ওরা শুধুমাত্র বোঝে যে আমরা রান্না বান্না করে যে কোনো রকমভাবে সব কিছু ম্যানেজ করে নেব। তবে একটা ঘরের পেছনেও যে আমাদের অনেকটা শ্রম ব্যয় করতে হয়, একটা মাত্র ঘর হলে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে যে অনেকটা কষ্ট হয়, সেটা ওরা বুঝতে পারে না। আর আমার বর বুঝবে বা কী করে, সে তো বাড়িতেই থাকে না, ওই 2-4 দিনের জন্য বাড়ি থাকে, আর বেশিরভাগ দিনগুলো তো তার অফিসে কেটে যায়। 2052 সাল পর্যন্ত তার বাইরেই কাটবে। 52 সালের পরে যখন রিটায়ারমেন্ট হবে তখন সে না হয় বাড়ির দিকে নজর দেবে, তাই বোধহয় এখন আর সে বাড়ির দিকে নজর দেয় না। যাকে এ পর্যায়ে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার বর কিসের চাকরি করে। তো অনেকবার বলেছি, আবারও একবার বলি, আমার বর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আবগারি এবং শুল্ক বিভাগের একজন আধিকারিক। যাকে চলো তাহলে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।